জেলা থেকে সরাসরিতে এবার ঘাটালের দিকে নজর রাখবো। আপনাদের মনে করি দিই, গত ৩রা ফেব্রুয়ারি ঘাটালের ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীপক অধিকারী ওরফে দেব, তৎকালীন সাংসদ, এখনকার বর্তমান সাংসদ। এবং ঠিক লোকসভা ভোটের আগে এবার ৩ পদে ফিরলেন দীপক অধিকারী ওরফে দেব। ভোট মিটতেই ফের ৩ পদে ফিরলেন দেব। ৩রা ফেব্রুয়ারি ৩টি পদ থেকে ইস্তফা দেন দেব। সরাসরি চলে যাবো, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, দুটো বিষয় জানতে চাইবো, কেনই বা এই ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আর কিভাবে ফিরলেন দেব? দেখো তমশ্রী, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে নির্বাচনে লড়ার জন্য, অর্থাৎ লোকসভা নির্বাচনে আমরা জানি দীপক অধিকারী ঘাটালের প্রার্থী হয়েছিলেন তৃণমূলের এবং তৃতীয়বারের জন্য তিনি জয়লাভ করেছেন। সেই দীপক অধিকারী প্রার্থী হওয়ার জন্যই তিনি এই 3টি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে দলের সূত্রে খবর। আর সেই পদগুলি অর্থাৎ ঘাটাল যে মহকুমা হাসপাতাল তার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সেই পদে কিন্তু আবার তাকে বহাল করা হলো। এক কথায় ঘাটাল মহকুমা হাসপাতালের দায়িত্ব পেলেন সাংসদ দেব। অপরদিকে আরও 2টি পদ, যেখানে ঘাটাল বীরসিংহ উন্নয়ন পর্ষদ তার ভাইস চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তার চেয়ারম্যানের সভাপতির পদ, এই 3টি পদই কিন্তু আবার ফিরে পেতে চলেছেন সাংসদ দীপক অধিকারী। এক কথায় ঘাটাল এলাকার প্রভূত উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। কিন্তু এই নিয়েই কটাক্ষ করেছেন বিজেপির, কারণ ঘাটালের বিজেপির বিধায়ক তিনি অবশ্য দাবি করছেন যে ঘাটালের যে মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা একদম তলানিতে চলে গিয়েছে, কিন্তু তাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি সাংসদ দীপক অধিকারীর হাত ধরেই ঘাটালের, যেমন একদিকে ঘাটাল মহকুমা হাসপাতালের পরিষেবা পাবেন রোগীরা, অন্যদিকে ঘাটাল যে বিদ্যাসাগর ঘাটালের যে অন্যান্য 2টি পদ, সেই পদেও তিনি দায়িত্বভার পেয়ে ঘাটালের প্রভূত উন্নয়ন করবেন বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব। তমশ্রী, বেশ সুকান্ত। যেমন যার দোকান কাটা হয় না, সে রাস্তার মাঝখান দিয়ে যায়। বিগত দিনে এই সাংসদ ওই পদ থেকে পদত্যাগ করেছিল, আজকে ওই পদে উনি আবার নিযুক্ত হলেন, তো খুশির খবর। তো সেই জায়গায় আমরা বলবো হসপিটালের যে বর্তমান যে পরিস্থিতি, হাসপাতালের হাল যে বেহাল হয়ে রয়েছে, সেটার দিকে নজর দেন। এটা স্বাভাবিক ব্যাপার। নির্বাচনের আগে তিনি এই জায়গা থেকে পদত্যাগ করে তিনি তো বরং বার্তা দিতে চেয়েছিলেন যে কোনো রকম আমি যাতে মানে জনগণ আমার পদের জন্য প্রভাবিত না হয়, তাই তিনি পদত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে দিদি তার প্রতি আস্থা আছে। কয়েক বছরে তার কার্যকালে তিনি আমাদের হাসপাতালকে একবারে যথেষ্ট পরিষেবার দিক থেকে সেরা করে দিয়েছেন। স্বভাবতই তিনি তো ওটা থাকবেন।